নমস্কার, আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজ ক্লাস 11 টেক্সট বুক সাহিত্য অনুশীলন বইয়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আমি বোঝাবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার লেখক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। কবিতা বোঝানোর আগে তোমাদের একটু বলে দিই, যারা তোমরা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কবিতা বোঝানো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। কবিতা বোঝানোর আগে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমি কিছু বলতে চাই। অন্তত এক্ষেত্রে বোঝাটা খুব দরকার, বা কবি পরিচিতিটা যারা খুব দরকার, যে কেন একজন কবি আর একজন লেখককে নিয়ে কবিতা লিখলেন, বা তার প্রতি কিসের কৃতজ্ঞতা বোধ থেকে উনি কবিতাটা লিখলেন, সেই জায়গাটা জানতে গেলে আমাদের লেখকের একটু লেখক পরিচিতিটা অবশ্যই দরকার। 1824 সালে সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন। দত্ত পরিবারে যথেষ্ট বনেদি বংশ, কিন্তু ছোটবেলা থেকেই উনি ইংরাজি সাহিত্যের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েছিলেন। স্কুল থেকেও যখন দেওয়াল পত্রিকা বেরোতো তাতে উনি যখন লিখতেন, স্কুলের শিক্ষকরা ওনার প্রশংসা করতো। সেই থেকে তার মনে ধারণা হয় যে বাংলা নয়, তার সাহিত্যের ভাষা হওয়া উচিত ইংরাজি। এবং উনি এটাও মনে করলেন ইংরেজি সাহিত্য চর্চা করতে গেলে অবশ্যই ধর্মান্তরিত হতে হবে। মাত্র 19 বছর বয়সে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন থেকেই তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু পিতা, ওই মাইকেল মধুসূদন দত্তের পিতা রাজনারায়ণ দত্ত তৎক্ষণাৎ পুত্রকে প্রভূত সম্পত্তি থেকে বঞ্চিত করেন। প্রবল অর্থ কষ্টে পড়লেন মাইকেল মধুসূদন দত্ত। মাদ্রাজে গিয়ে কাজ শুরু করলেন, খুব বেশি সফল হলেন না। বাংলায় এসে বাংলা কিছু সাহিত্য রচনা শুরু করলেন। সেই সময় বিভিন্ন নাটক রচনা করেছিলেন উনি, শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকানন। এছাড়া দুটো প্রহসনও উনি লিখেছিলেন, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এগুলো তো আছেই। আর কবি হিসাবে তার সুখ্যাতি চরমবিদিত। কী কী গ্রন্থ লিখেছিলেন উনি সেই সময় উনি লিখেছিলেন ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, আর সর্বাধিক সুপরিচিত মেঘনাদ বধ কাব্য। এরপর উনি ব্যারিস্টারি পড়তে লন্ডনে চলে যান। ওখান থেকে প্যারিস, তারপরে ভার্সাইয়ে পৌঁছানোর পর প্রবল অর্থ কষ্টে পড়েন, জেলে যাওয়ার উপক্রম হয়। সেই সময় উনি নিকট বন্ধু হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটি পত্র লেখেন সাহায্য চেয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্থ সাহায্যে সেই মুহূর্তে উনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাই সুদূর ভার্সাইয়ে বসেই উনি অমিত্রাক্ষর ছন্দে এই কবিতাটি রচনা করেন। অমিত্রাক্ষর ছন্দের প্রণেতা পেট্রার্ক, আমাদের বাংলায় যদিও মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তীকালে এই কবিতা ঠাঁই পেয়েছিল তার চতুর্দশপদী কবিতাবলিতে, যেটি প্রকাশিত হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। এই প্রত্যেকটা তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। কবিতার লাইন না হলেও এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে, অর্থাৎ কবিতাটা উনি কোথায় বসে লিখেছেন, কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে, কত সালে প্রকাশিত হয়েছে, প্রশ্ন বিভিন্ন ধরনের আসতে পারে। এবার আমি কবিতাটা লাইন ধরে পড়াবো, একটু ভালো করে বুঝো। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ বিদ্যাসাগরকে আমরা ভারতবাসীরা কি কীর্তির জন্য প্রধানত মনে রাখি? তার বিদ্যার পাণ্ডিত্যর গভীরতা দেখে। তিনি বর্ণ পরিচয় বই লিখেছেন, ছেদ জ্যোতি চিহ্ন অর্থাৎ দাঁড়ি কমা ফুল স্টপের ব্যবহার ওনার হাত ধরে হয়েছিল, ব্যাকরণেরও অনেক কিছু উনি তৈরি করেছিলেন। তাই ভারতে সুপরিচিত সুবিদিত বিদ্যার সাগর হিসেবে তিনি হচ্ছেন বিদ্যাসাগর। যদিও বিদ্যাসাগরের আসল নাম কিন্তু মানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে উপাধি পেয়েছিলেন, তার পাণ্ডিত্যের কারণে তাকে পরবর্তীকালে উপাধি দেওয়া হয়েছিল বিদ্যাসাগর। করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। অর্থাৎ বিদ্যাসাগর নিজে কিন্তু খুব অবস্থাপন্ন বাড়িতে জন্মগ্রহণ করেননি, উনি নিজেও দিন দরিদ্র ছিলেন। সেই কারণেই হয়তো গরিব মানুষদের, দরিদ্র মানুষদের দুঃখ কষ্ট উনি ভেতর থেকে অনুভব করতে পারতেন। তাই বলছে করুণার সিন্ধু তুমি,
তোমার মনের মধ্যে রয়েছে করুণার সিন্ধু অর্থাৎ সমুদ্র, সমুদ্রের মতো করুণা, যার কোনো তল পাওয়া যায় না, যার কোনো সীমা পাওয়া যায় না। সেই জানে মনে দিন যে দিনের বন্ধু, তুমি দিন হয়েও দিন মানুষের পাশে দাঁড়িয়েছো, বন্ধুরূপে তাদের সাহায্য করেছো। লেখক এই কথাটা কেন বলেছেন? উনিও একসময় বিপদে পড়ে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মারফতই অনেকটা সাহায্য পেয়ে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাই বলেছে দিন যে দিনের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। হিমাদ্রি শব্দের অর্থ হচ্ছে হিমালয়। হিমালয়ের ওপর প্রথম সূর্যালোক পড়ায় তার যে কান্তি, তার যে ঔজ্জ্বল্য যেরকম কোনো দিন ম্লান হবে না, ঠিক একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হিমালয় পর্বতের সাথে তুলনা করে বলা হয়েছে তার যে কীর্তি, সুমহান কীর্তি, তা চিরকাল ভারতবাসী মনে রাখবে, তাও কখনো উজ্জ্বলতা হারাবে না, ম্লান হবে না। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কিন্তু ভাগ্য বলে সেই মহাপর্বতে যারা আশ্রয় পায়, এখানে হিমালয় পর্বতে আশ্রয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ হিমালয় পর্বতরূপী মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদতলে আশ্রয় পাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ তার সাহায্য যারা পেয়েছে, যে সকল মানুষ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানুষটির কাছ থেকে সাহায্য পেয়েছে, তারাই জানে কত গুণ রয়েছে এই মানুষটার মধ্যে। শুধু বিদ্যা, বুদ্ধি বা দয়া বললে কম বলা হবে। তাই বলছে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ অর্থাৎ হিমালয়। হিমালয়ের মতো সুদৃঢ় চরিত্রের অধিকারী ছিলেন বিদ্যাসাগর। তাই তার পদতলে যারা আশ্রয় পেয়েছে, তার সোনার চরণে যারা আশ্রয় পেয়েছে, তারা জানে গিরিশের মতো বা হিমালয় পর্বতের মতো কত গুণের অধিকারী এই ঈশ্বরচন্দ্র। কি সেবা তার সে সুখ সদনে, তার সেই সুখ সদন, সদন মানে গৃহ, বাড়ি, সেই বাড়িতে যারা আশ্রয় পেয়েছে তারা জানে সেখানে তার সেবার কত মাধুর্য। দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী। কিঙ্করী মানে দাসী। এখানে নদী যেন দাসী রূপ ধারণ করে মানুষের সেবা করছেন। এখানে কবি দাসরূপ বা দাসীরূপ ধারণ করেননি, কিন্তু উনি যে সেবা করেছেন সেটা তারও অতিরিক্ত। উনি মানুষের জন্য অকাতরে যা করে গেছেন, নদী যেরকম অকাতরে তার জল দিয়ে মানুষের প্রাণ দান করে, কবিও সেরকম তার সাহায্যের মাধ্যমে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি। বড় বড় বৃক্ষগুলি তারা তাদের ফল দিয়ে যেন দাসরূপ ধারণ করে আমাদের কি করে? অমৃত ফলের যোগান দেয়। ঠিক একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই বড় বৃক্ষের মতো তার মাথা উঁচু করে মানুষের জন্য অকাতরে তার ফল দান করছেন, তার সেবা দান করছেন, তার অর্থ দান করছেন, তার কীর্তি দান করছেন। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। সেই বড় বড় বৃক্ষের ফুলের সুগন্ধ যেরকম চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীর্তিগুলো আজ সারা ভারতবর্ষে সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। এই বড় বড় গাছের নিচে পথিকরা যখন ক্লান্ত হয়ে পড়ে আশ্রয় নেয়, তাদের সেই ক্লান্তি দূর হয়ে যায় এই বড় বৃক্ষের ছায়ায়। আবার রাত্রিবেলা তারা যখন এই গাছের নিচে নিদ্রা যায়, তাদের সমস্ত ক্লান্তি দূরীভূত হয় রাতের ঘুমের শেষে। ঠিক একইভাবে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, বা কবি যখন ক্লান্ত হয়ে পড়েছেন, বা আরও অন্যান্য মানুষরা যখন তাদের অসহায় ভাব নিয়ে কবির নিকট, লেখকের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিকট পৌঁছেছেন, বড় বৃক্ষের মতো তিনিও ছায়া দিয়ে তাদের সেই বিপদ থেকে সরিয়ে নিয়ে এসেছেন, সেই বিপদকে দূর করে দিয়েছেন। একই রকমভাবে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি কি জিনিসের সাথে তুলনা করা হলো প্রশ্ন হিসেবে আসতে পারে। প্রথমে তাকে তুলনা করা হয়েছে হিমাদ্রি অর্থাৎ হিমালয় পর্বত, দ্বিতীয়ত বিমলা কিঙ্করী অর্থাৎ নদীর সাথে, তৃতীয় দীর্ঘশির তরু বড় বড় বৃক্ষের সাথে,
কবিতাটা বোঝানো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।